আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ডে 38-এ সবাইকে স্বাগত। আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হবে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা সরাসরি ক্লায়েন্টের ওয়েবসাইট, যেটা আমি অনেক আগে করছিলাম। সেটা হচ্ছে আজকে আমরা ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট থিম, মানে যে অ্যাস্ট্রা যে থিমটাতে আমরা প্রিভিয়াসলি প্র্যাকটিস করছিলাম সেটা দিয়ে, এবং গুটেনবার্গ যে পেজ বিল্ডারটা আছে এইটা দিয়ে ওই ওয়েবসাইটটা সেম টু সেম করার চেষ্টা করব। তো খুবই এক্সাইটেড হতে যাচ্ছে ক্লাসটা। ওকে, সো শিখার সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে যে আপনি একটা লাইভ প্রজেক্টে কাজ করেন, আপনি সরাসরি কিছু দেখেন, দেন হচ্ছে আপনি কাস্টম সিএসএসটা করবেন কীভাবে, লাইন হারটা বেশি হচ্ছে এটা চেঞ্জ করবেন কীভাবে, এটা কালার চেঞ্জ করবো কীভাবে, অনেক কোশ্চেন থেকে যায় আমরা তখন নর্মালি প্র্যাকটিস করি। ওকে, সো আমরা যখন একটা লাইভ ওয়েবসাইট, ধরুন আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট আমি আপনাকে করতে দিলাম, বা আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট আমি করতেছি, আপনি আমার পাশে থেকে দেখলেন যে আমি কীভাবে করতেছি, দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু লার্ন। সো আমরা আজকে সেই কাজটাই করবো, যে আজকে সরাসরি একটা ওয়েবসাইট বানানোর চেষ্টা করবো, এবং কীভাবে আমি প্রসেসগুলো করি, কীভাবে আমি থিঙ্ক করি, কীভাবে সব কিছু করা হয় আর কি। তো টোটাল প্রসেসটা এইভাবে হবে। আমরা যদি এখন কম্পিউটার স্ক্রিনে যাই, তো এই ওয়েবসাইটটা, এই যে দেখেন, এই ওয়েবসাইটটা আমরা আজকে করার চেষ্টা করবো এবং প্ল্যান করবো এই ওয়েবসাইটটা কীভাবে আমরা করবো ওয়ার্ডপ্রেস দিয়ে। ওকে, সো আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিল এটা ওয়েবসাইট। সো ক্লায়েন্ট বললো যে দিস ইজ দ্য এক্সাম্পল ওয়েবসাইট দ্যাট আই রিয়েলি লাইক, I want to build my website as like as this website. ওকে, এরকম কিছু একটা বললো, মানে হচ্ছে যে ক্লায়েন্ট আপনাকে বললো যে আমি এই ওয়েবসাইটটা চাই, বা এক্স্যাক্টলি সেম চাই, বা এইটা হলো আমার এক্সাম্পল ওয়েবসাইট, এটা আমি খুব পছন্দ করি, এই ওয়েবসাইটটার মতো আমাকে একটা ওয়েবসাইট বিল্ড করে দাও। সো আপনাকে অর্ডার দিয়ে দিল, আপনি কাজটা পেয়ে গেলেন। নাও হোয়াট ইউ হ্যাভ টু ডু, আপনি এখন কী করবেন? আপনি চিন্তা করতেছেন যে কীভাবে করা যায়। সব থেকে যেটা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করার সব থেকে প্রথম ওয়ে হচ্ছে যে আপনাকে থিম চুজ করতে হবে, হুইচ থিম শুড বি বেস্ট ফর দিস ওয়েবসাইট। ওকে, তো এরকম একটা থিম ফাইন্ড করতে হবে। তো সর্বপ্রথম আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে কী ক্যাটাগরির ওয়েবসাইট। এটা একটা নর্মাল ওয়েবসাইট। ওকে, তো যদি ই কমার্স ওয়েবসাইট হইতো বা অন্য কোনো ওয়েবসাইট হইতো, তাহলে আমরা ওভাবে থিম চিন্তা করতাম। যেহেতু একটা নর্মাল ওয়েবসাইট, সেহেতু আমরা এই করবো। তারপরে দেখি যে হেডার ফুটারগুলো কি কেমন আছে। ওকে, তো মোটামুটি একটা ওয়েবসাইটটা দেখে একটা সিমিলার থিম খোঁজার চেষ্টা করি। ওকে, এবং আমরা যে প্রিভিয়াসলি যে অ্যাস্ট্রা থিমটা দিয়ে প্র্যাকটিস করছিলাম, এই এক্সট্রা থিমটা মোস্ট অফ দ্য থিং কিন্তু এই ওয়েবসাইটের মতো সিমিলার, মোস্ট অফ দ্য থিং। ওকে, দ্যাটস ওয়াই আমরা কিন্তু এক্সট্রা থিমটা দিয়ে আমরা কিন্তু আজকে প্র্যাকটিসটা করব। এবং হচ্ছে আমরা কিন্তু এক্সট্রা থিম নিয়ে লাস্টে 2-3 দিন ধরে কিন্তু প্র্যাকটিস করতেছি এবং দেখতেছি ওর কী কী ফিচার আছে, কী কী অপশন আছে। আমরা কিন্তু ইউজ টু হয়ে গেছি, এবং এটার কারণেই কিন্তু আজকে এরকম একটা ওয়েবসাইট, মানে এই ওয়েবসাইটটা যেহেতু এক্সট্রা থিমের সাথে মিলে যায়, সেই জন্য এই ওয়েবসাইটটা আজকে চুজ করা হয়েছে। তো প্রথম যেটা হচ্ছে যে আপনার ক্লায়েন্ট যেরকম ওয়েবসাইট চাবে, বা তার যদি আগের কোনো ওয়েবসাইট থাকে বা কোনো এক্সাম্পল ওয়েবসাইট দেয়, বা হচ্ছে এরকম ক্লায়েন্টকে আপনি ফোর্স করবেন যে তোমার কোনো এক্সাম্পল বা কম্পিটিটর ওয়েবসাইট দাও, যেটা খুব পছন্দ করো, বা যেরকম ওয়েবসাইটটা তুমি বানাতে চাও, এরকম একটা এক্সাম্পল ওয়েবসাইট যদি ক্লায়েন্ট দেয়, তাহলে আপনার 50% কাজ কিন্তু হয়ে যায়। তো ধরেন এই ওয়েবসাইটটাই ক্লায়েন্ট আপনাকে দিছে, এটা এক্সাম্পল ওয়েবসাইট, এরকম একটা ওয়েবসাইট বানাইতে হবে। তো আমরা প্রথমে যেটা করবো যে বেস্ট থিমটা চুজ করবো এই ওয়েবসাইটটা বানানোর জন্য। অনেক কিন্তু থিম আছে, এবং অনেক থিমগুলো অনেক পারপাসে বানানো। ওকে, সো এইটার জন্য আমরা একটা বেস্ট থিম চুজ করবো ফার্স্ট অফ অল। ওকে, থিম চুজ করতে গেলে আমরা যেটা দেখবো যে এটা কোন ক্যাটাগরির ওয়েবসাইট, এটা কি ই কমার্স নাকি আপনার লিস্টিং ওয়েবসাইট, না কী ধরনের ওয়েবসাইট, এর উপরে বেস করে আমরা কিন্তু থিম চুজ করবো। ওকে, তারপরে হেডার ফুটারগুলো দেখবো যে কী কী, এবং ওই থিমে দেখবো যে কোন পেজ বিল্ডার সাপোর্ট করে, কী কী অপশন আছে। তো এরকম করে আমরা ধরেন যে আমরা এই স্টেপটা পার করে আসছি। এই যে ওয়েবসাইটটা, এটা অ্যাস্ট্রা থিমের যে ডেমোগুলো, আপনারা এরকম যদি যান, গুগলে যান, যাই হচ্ছে যে ASTRA অ্যাস্ট্রা থিম, এরকম যদি সার্চ দেন, এবং অ্যাস্ট্রা থিমের যে ডেমোগুলো, এই ডেমোগুলো যদি দেখেন, তো মোস্ট অফ দ্য থিং কিন্তু এই ওয়েবসাইটের সাথে সিমিলার, 50% সিমিলার। দ্যাটস ওয়াই, এই যে দেখেন এই পাশে লগো, এই আমরা যদি এটা সেন্টারে করে দিই, তাহলে হচ্ছে সেন্টারে। তো এর ডেমোগুলো কিন্তু অনেকটা সিমিলার। তো আমরা হচ্ছে এই জন্যই যে অ্যাস্ট্রা থিমটা চুজ করব এই ওয়েবসাইটটা বিল্ড করার জন্য। এখন সেকেন্ড প্রসেসে হচ্ছে যে আপনাকে সেট আপ করতে হবে সব কিছু। আপনার যে ক্লায়েন্ট যে হোস্টিং দিবে, ডোমেন দিবে, সব কিছুতে সেট আপ করতে হবে। সেট আপ করে দেন আপনাকে কাজ স্টার্ট করতে হবে। এবং আমরা তো অলরেডি দেখছি যে আমরা কীভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ করবো, কীভাবে কী করতে হবে না করতে হবে, আমরা কিন্তু টোটাল প্রসেসটা এখন জানি। আমাদের কিন্তু একটা অলরেডি সেট আপ করা আছে, যেটার ওয়েবসাইটটা হচ্ছে ডোমেনের নেম হচ্ছে WP ডেমো। আমরা সেখান থেকে আজকে শুরু করব। তো হচ্ছে মোটামুটি আমি ওয়েবসাইটে লগ ইন করছি, এবং প্রিভিয়াসলি আমরা যেটা বিল্ড করছিলাম সেটা হচ্ছে যে এরকম একটা ওয়েবসাইট বিল্ড করছিলাম। মোটামুটি এই পর্যন্ত আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত ছিল। আমি ওইখান থেকে আবার শুরু করব। এটা দেখেন আমাদের হচ্ছে WP ডেমো, মানে যেটাতে আমরা প্র্যাকটিস শুরু করছিলাম ফার্স্ট থেকেই। তো দেখেন আমরা যদি থিমে প্লাগইনসে যাই,
ওকে, দেখেন আমার এখানে যে প্লাগইনসগুলো ইনস্টল করা আছে, আপনি যদি আজকের ক্লাসটা দেখে এইটা আমার মতো করে প্র্যাকটিস করতে চান, সো ইউ মাস্ট শুড বি ইনস্টল দিস প্লাগইন। ওকে, সো এই প্লাগইনটা আপনি ইনস্টল করবেন এবং হচ্ছে এই যে রিডাক্স এটা না ইনস্টল করলেও চলবে। স্মার্ট স্লাইডার আমাদের লাগতেছে না, স্টার্টার টেমপ্লেটটাও ইনস্টল করে রাখতে পারেন। এই যে আলটিমেট অ্যাড অন ফর গুটেনবার্গ, এই দুটো প্লাগইন কিন্তু আপনি ইনস্টল করে নেবেন, না হলে আপনি হচ্ছে খুঁজে পাবেন না যে আমি যে অপশনগুলো এখানে আজকে ইউজ করব বা আমি যে অপশনগুলো নিব বা আমার মতো এক্স্যাক্টলি অপশন কিন্তু আপনাদের আসবে না। এবং এই যে এগুলা কীভাবে ইনস্টল করতে হয়, কেমনে আসলো না আসলো, এই প্রসেসটা কিন্তু আমরা কিন্তু লাস্ট ক্লাসগুলোতে দেখছি। তো দেখেন এটাও একটা প্লাগইন। ওকে, এটা একটা হচ্ছে গুটেনবার্গের মানে সাপোর্টিভ প্লাগইন আর কি। মানে এই প্লাগইনগুলো ইনস্টল করলে গুটেনবার্গে আরও এক্সট্রা অনেক মানে সেকশন বা এক্সট্রা অনেক অ্যাড অন চলে আসে, যেগুলো দিয়ে আমরা হচ্ছে সুন্দর কাজ করতে পারি সুন্দর করে। তো আমরা কিন্তু দেখছি প্রিভিয়াস ক্লাসে এই অপশনগুলো। তো আমরা যদি যাই এইখানে, তো দেখেন এইখানে এইটা হলো একটা প্লাগইন। এই যে এই প্লাগইনটা আপনারা হচ্ছে ইনস্টল করবেন, আর হচ্ছে এই যে এটা একটা প্লাগইন। এই দুটো প্লাগইন আপনাদেরকে ইনস্টল করতে হবে। এখন অনেকের দেখলাম যে প্লাগইন ইনস্টল করতে হচ্ছে ইরর আসতেছে, নেট প্রবলেম, এটা প্রবলেম ওইটা প্রবলেম দেখা। তো আপনারা যেটা করবেন সুন্দর করে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে এই ফাইলটাকে এক্সট্রাক্ট করে দিবেন। আপনি যেখানে ওয়ার্ডপ্রেস সেট আপ করছেন ওর ভিতরে ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে থিমস নামে ওই থিমের ভিতরে যাই এক্সট্রাক্ট করে দিবেন। এই প্রসেসটা কিন্তু আমি অলরেডি দেখাইছি। সো এভাবে করলে আপনার হচ্ছে ওই যে ইরর আসলো বা এই যে প্লাগইনটা ইনস্টল হচ্ছে না, এই প্রসেসটা কিন্তু আপনি সলভ করে ফেলতে পারবেন। সো নাও আপনাকে যেটা করতে হবে, এই দুটো প্লাগইন ইনস্টল করে নেবেন, দেন হচ্ছে আপনি অ্যাপিয়ারেন্সের ভিতরে যাবেন, দেখবেন যে অ্যাস্ট্রা থিমটা কি আপনার ইনস্টল এবং অ্যাক্টিভ করা আছে কিনা। এবং প্লাগইনের ক্ষেত্রেও সেরকম যে এই প্লাগইনগুলো আপনি কিন্তু ইনস্টল করবেন এবং সেই সাথে চেক করবেন যে অ্যাক্টিভ করা আছে কিনা। অ্যাক্টিভ না করা থাকলে কিন্তু কাজ করা শুরু করবে না। ওকে, সো মোটামুটি আমরা প্রথম স্টেপগুলো ডান। আমরা হচ্ছে ক্লায়েন্ট আমাকে এক্সাম্পল ওয়েবসাইট দিয়েছে, আমি ওইটা থেকে একটা থিমও চুজ করছি, যে থিমটার নাম হচ্ছে অ্যাস্ট্রা। দেন হচ্ছে আমি ওয়ার্ডপ্রেস সেট আপও করে ফেলছি। এখন হচ্ছে আমি ফাইনাল প্রসেসে চলে যাব, সেখানে হচ্ছে কাজে চলে যাব। এখন দেখেন আমরা যদি এই ওয়েবসাইটটা আরেকটু লক্ষ্য করি, একটু ডিপলি চিন্তা করি, তো এইখানে একটা হেডার আছে, তারপরে এই যে এখানে একটা মোটামুটি একটা স্লাইডার বা ব্যানার টাইপের সেকশন আছে, তারপরে এই যে এটা আছে, এরকম জিনিসগুলো আছে, এরকম আছে, এরকম এরকম। তো আরও অন্যান্য পেজগুলো আপনাদের যেটা হোমওয়ার্ক, আপনি আরও অন্যান্য পেজগুলো কিন্তু করবেন। ওকে, তো আমরা আজকে চেষ্টা করবো যেন হোম পেজটা আমি আজকে এই ক্লাসে করে ফেলতে পারি। তো আমাদেরকে যেটা করতে হবে, দেখেন আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেস এরকম করে সেট আপ করা আছে, তাই না? এই যে এখানে সেট আপ করা আছে। তো আমরা যেটা করবো এটার জন্য, এই ওয়েবসাইটটা এভাবে বানানোর জন্য, সেটা হচ্ছে এই যে এখান থেকে শুরু করি, নো প্রবলেম, আপনারাও এখান থেকে শুরু করতে পারেন। এখানে যাবেন অ্যাড নিউ পেজ, এখানে ক্লিক করবেন। ওকে, তো টাইটেল এখানে আপনারা ইচ্ছা মতো টাইটেল দিতে পারেন। আমরা এখানে দেই হচ্ছে ডে 38 এরকম একটা টাইটেল দিলাম। এখন হচ্ছে এখানে আমাদের সেকশনগুলো নেওয়া লাগবে। আমরা মোটামুটি এটা হচ্ছে যে পাবলিশ দিয়ে রেখে দিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে যদি চেক করি, তো এটা হচ্ছে আমাদের এরকম, এখানে আমাদের কাজগুলো আমরা করব। তো এখানে দেখেন যে আমরা যদি এই সেকশনটা বানাতে যাই, এখানে দেখেন এখানে একটা ইমেজ আছে এবং হচ্ছে এখানে বাটন আছে, এখানে একটা বড় লেখা আছে, এখানে একটা ছোট লেখা আছে। তো আমরা যেটা করি যে এই ইমেজটা আগে ডাউনলোড করি এবং এটা একটা কাজ করি হচ্ছে এখানে একটা ফোল্ডার তৈরি করি, যে ফোল্ডারটাতে আমরা আমাদের ইমেজগুলো সব রাখবো। এরকম হচ্ছে ডে 38। তো আমি হচ্ছে এখানে ইমেজটা আমার ডাউনলোড করে নিয়ে আসি। তো এই যে এখানে ইমেজটা আমি রেখে দিলাম এবং এই ইমেজগুলো দিয়ে আমি কাজ করব। তো দেখেন এই যে এখানকার যে ইমেজটা, এটা কিন্তু ফুল উইথ জুড়ে আছে এবং হচ্ছে এই যে লেখাটা একটা কন্টেনারের ভিতরে আছে। তো এখন আমাদেরকে এরকম করার জন্য আমাদেরকে যেটা করতে পারি সেটা হচ্ছে যে এইখানে আমরা চেক করব এই যে ডকুমেন্টের মানে পেজটাকে ফুল উইথ করার কোনো অপশন আছে কিনা থিমের। ওকে, তো দেখেন এখানে দেখেন এরকম একটা অপশন আছে। তো আমরা যেটা করব, এখানে হচ্ছে কোনো সাইড বার আমি চাচ্ছি না এই পেজে, আমার এটা ফুল উইথ পেজ হবে। এবং এই যে কন্টেনার যে লেআউট, এটা হচ্ছে আমি দেখেন এই যে ফুল উইথ হচ্ছে কন্টেন্ট, আমরা কিন্তু বুটস্ট্র্যাপে শিখছিলাম যে কন্টেন্ট যদি দেই তাহলে হচ্ছে ব্যাগ আপনার এইরকম একটা ইয়ে থাকবে। দেখি এই যে এরকম, সেটা কিন্তু ফুল উইথ হয়ে গেল। এখন দেখেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এইখান থেকে একটা সেকশন নিতে পারি। আমরা যদি এখান থেকে এই যে আপনাকে যেটা করতে হবে, দেখেন আমরা কিন্তু এই যে স্টার্টিংয়ের যে পার্টগুলো মানে হচ্ছে আপনি কীভাবে কী করবেন না করবেন, এটা কিন্তু আমরা নেক্সট পার্টগুলোতে দেখছি। আস্তে আস্তে করে আমরা অ্যাডভান্সে মুভ করা শুরু করব। তো দেখেন আমাদের এখানে কি হয়, এটা হলো পেজ টাইটেল। এখান থেকে কি হয়, এখানে আমার ওই যে এড অন বা আপনি যেটা বলেন আমাদের যে বানানো, ধরেন যে বাটন এটা সেটা আপনারা নিয়ে আসতে চাচ্ছেন, সব কিছু এখানে আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করে খুঁজে পাবো। এটাকে এড অন বলে আর কি। তো ওই যে দেখেন আইকনটা এটা যদি নিয়ে আসেন, তো আপনি এখান থেকে আইকন নিতে পারবেন। আমরা যেমন ট্যাগ ইউজ করে কাজগুলো করতাম না, এখানেও আপনার ওই যে একবার গুছালোভাবে এই যে দেখেন বাটন নিয়ে আসতে যাচ্ছেন, তো এটা নিয়ে বাটন দিয়ে দেন।
এখানে সব এডন, এগুলাকে এডন বলে আর কি। তো এই এডনগুলো দিয়ে আমরা কিন্তু ওয়েবসাইট বানাতে পারবো, এবং একটা ওয়েবসাইটে কী কী এডন লাগে, মানে কী কী দেখুন বাটন লাগে, তারপরে একটা ইমেজ লাগে, তারপরে টাইটেল লাগে, তারপরে প্যারাগ্রাফ লাগে, মানে যত ট্যাগ ছিল না ওই ট্যাগগুলোকে বেস করে সবগুলোকে কিন্তু এডনে করে রাখা হয়েছে, মানে এটা। তো আমরা এই এডনগুলোকে নিব, নিয়ে পেজগুলো বানানো শুরু করব। তো আমরা কি করতাম, HTML এ এটাকে করতে গেলে প্রথমে কি করতাম, একটা সেকশন নিয়ে আসতাম, সেকশনটাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতাম, দেওয়ার পরে এখানে একটা টাইটেল নিতাম, তারপরে এই যে এখানে একটা সাব হেডিং নিতাম, এখানে একটা বাটন নিতাম, এভাবে কাজ করতাম না। সেম প্রসেসটা আমরা হচ্ছে এইখানেও করবো। কত কুল হবে দেখেন ব্যাপারটা, এবং উইদাউট কোডিং ছাড়া। তো আমরা এখানে কি করব, টাইটেল নিয়ে নিলাম, দ্যাটস এনাফ। তো এখানে ক্লিক করব, আমরা একটা সেকশন নিতাম না, সেকশন নিব। তো হচ্ছে সেকশন, কই বাবাজি তুই, সেকশন। ওকে, তো এখানে ক্লিক করব, সেকশন চলে আসলো। এখন দেখেন সেকশনটা এখানে কিন্তু অপশন আছে, সেকশনটা কি আমি বক্স চাচ্ছি নাকি ফুল উইডথ চাচ্ছি, আই নিড ফুল উইডথ। ওকে, তো আমি ফুল উইডথ সিলেক্ট করে দিলাম। এখানে দেখেন এটা হচ্ছে সে, আপনি এখন কত চাচ্ছেন, এরকম ইনার একটা চাচ্ছে, আমি চাচ্ছি যে থিমের সেটিংয়ের মতো অ্যাজ লাইক এ সেম টু সেম থাকবে। তো আমি এটা করে দিলাম। এখন দেখেন এইটার একটা ব্যাকগ্রাউন্ড আমার দিতে হবে না। এখন দেখেন এইটা হলো পেজের ডকুমেন্টের সেটিং, এবং আমি যদি এইখানে সিলেক্ট করি মাউসটা, এইখানে দেখবেন যে ব্লক নামে একটা লেখা আসবে, আপনি যাকে সিলেক্ট করবেন এই পাশে ব্লকসে, ওই ব্লকসের সেটিংগুলো এইখানে আসবে। তো এখন দেখেন সেটিংগুলো আসতেছে এখানে। আমি হচ্ছে এই যে এখানে, এই যে দেখেন এখানে হচ্ছে স্পেস, এখান থেকে আপনি যে প্যাডিং ট্যাডিং দিতে পারবেন, আমাদের প্যাডিং দরকার। উপরে হচ্ছে আমরা হচ্ছে 200 করে প্যাডিং দিয়ে দিব। এই যে দেখেন এখানে হিউজ একটা প্যাডিং আছে, তাই না? একবারে HTML ওয়েবসাইটটা যেভাবে করতাম না, সেম টু সেম ভাবে চিন্তা করেন। এই সেকশনটা করতে গেলে আমরা কি করতাম, একটা সেকশন নিতাম, সেকশনটার হচ্ছে প্যাডিং দিয়ে দিতাম, ওই সেকশনটার ফির ব্যাকগ্রাউন্ড নিতাম, নিয়ে একটা টাইটেল নিতাম, নিয়ে একটা সাবটাইটেল নিয়ে তারপর একটা বাটন নিতাম। সেম জিনিসটাই কিন্তু আপনাকে এখানে, আপনি যদি চিন্তা করেন সেম প্রসেসটা, একটা সেকশন নিয়ে আসলাম, তারপরে এখন দেখেন উপরে হচ্ছে প্যাডিং 200 পিক্সেল দিলাম, এই যে এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে, মানে কত ইজি ব্যাপারগুলো। এই যে দেখেন 200, এখানে আমি প্যাডিং দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি যদি এখানে যাই এবং হচ্ছে এই যে লেআউটের অপশনটা গেল, স্পেসিং গেল, এখন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমি এখান থেকে ইমেজ, এখানে বলা আছে আপনি কালার নেবেন, ভিডিও নেবেন, কী ধরনের ব্যাকগ্রাউন্ড চান, এবং গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড চাইলে গ্রেডিয়েন্ট, এখানে গ্রেডিয়েন্ট সিলেক্ট করলে গ্রেডিয়েন্ট কালার দিতে পারবেন। কত ইজি দেখছেন? তো এখানে হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে আমরা এখন ইমেজ নিতে যাচ্ছি। তো ইমেজ দিলাম, এখান থেকে আমাকে হচ্ছে আপলোড করতে হবে। এখান থেকে দিলে আমি হচ্ছে গ্যালারির ইমেজগুলো সিলেক্ট করতে পারবো, এবং এখানে আমি যদি দিই ফাইল থেকে আমি হচ্ছে দেখাই দিব যে আমরা যে ইমেজটা ডাউনলোড করছি এটা আমি এখান থেকে আপলোড করে দিলাম। ওকে, এটা তো আর বলার লাগে না, তাই না? দিস ইজ সিম্পল প্রসেস। ওকে, সো এখানে আরও সেটিং আছে, সেন্টার আমি কি চাচ্ছি, স্ক্রল চাচ্ছি না ফিক্স চাচ্ছি। এখানে আমি যদি দেখি এটা হচ্ছে স্ক্রল ব্যাকগ্রাউন্ড, সো আমি স্ক্রল রেখে দিলাম, রিপিট হবে নো রিপিট দরকার নাই, এই যে এরকম আমি হচ্ছে এই যে সেভ দিলাম। এখন আমরা যদি রিলোড দেই, দেখেন এই যে আমার কিন্তু এটা চলে আসছে। এখন দেখেন এটা কিন্তু ফুল উইড হয় নাই। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে যাই, আবার এখানে যাই হচ্ছে, তো এটা আমাদের কন্টেনার ছিল, আমরা এখন স্টেজ দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে আপডেট দিলাম। আপডেট দেওয়ার পরে আমরা যদি এখানটা আবার রিলোড দিই, একবারে স্টেজ হয়ে গেছে। কত কুল দেখছেন? এখন যেটা করব সেটা হচ্ছে আমরা জাস্ট কন্টেন্টগুলো নিয়ে আসবো, কন্টেন্টগুলো নিয়ে আসলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তো কত এক্সাইটেড বিষয়গুলো, আমার খুব মজা লাগতেছে। ওকে, সো এখানে যান। এখন হচ্ছে আমি কি করব, এখানে টাইটেল নিয়ে আসবো। তো আমি এখন দেখেন এইখানে টাইটেলটা আছে অল্প, ফুল উইড জুড়ে নাই, অল্প জায়গা জুড়ে আছে, আর এই পাশে অল্প মানে হচ্ছে অর্ধেক করে আছে। তা আমরা যেটা স্মার্টলি মুভ করেন, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা কন্টেইনার নিয়ে নিতে পারি, আমরা এই যে একটা কলাম নিয়ে নিতে পারি। ওকে, তো আমরা যদি এখানে কলাম নিয়ে আমরা যদি এই যে এটাকে অর্ধেকে ভাগ করে দিই, দিয়ে আমি যদি এইখানে একটা হেডিং নেই, তাহলে কিন্তু এটা এই পাশে সাইডে চলে আসলো। কত কুল না? এই পাশে আমরা হচ্ছে এই যে দেখেন এখানে দিলাম, আমি হচ্ছে এই যে হেডিংটা দিলাম। এখন দেখেন হেডিংয়ের কালার কি আছে, তো এখানে কালার হচ্ছে ব্ল্যাক। ওকে, তো আমরা যেটা করলাম যে পেজে এখানে গেলাম, এখানে এই যে দেখেন কালার সেটিং থেকে আমি হচ্ছে সুন্দর এই যে ব্ল্যাক সিলেক্ট করে দিলাম। ফাইন, আমার কিন্তু এটা হয়ে গেল। এখন দেখেন এটা হচ্ছে কি, এটা একটা সাব হেডিং। তো আমি এটা কপি করলাম, কপি করে খুব হাসি হচ্ছে। কত ইজি জিনিসগুলো, আসলে বাচ্চার খেলা যেমন এরকম একটা না। তো হেডিং ওকে, তো আমাকে হচ্ছে এই যে এইটাতে সিলেক্ট থাকতে হবে, মানে এইটাতে সিলেক্ট থাকলে এটার নিচে চলে আসবে। তো আমি যে হেডিংটা নিলাম, এখন এখানে চলে আসে, তো আমি যে এখানে দিয়ে দিলাম। এখন আমি দেখেন এই যে এইখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি এই যে 4 করে দিলাম, 4 করে দিয়ে এই যে কালার হচ্ছে আমার, এটার কালার কি আছে, এটার কালারও হচ্ছে ব্ল্যাক আছে। তো আমি হচ্ছে এই যে ব্ল্যাক করে দিলাম। এখন ফ্রন্ট ফ্যামিলি বা অন্যান্য যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, সাইজ চেঞ্জ করে দিতে পারেন, লাইন হাইট, স্পেসিং উইদাউট কোডিং। ওকে,
তো আমরা এরকম এটা করলাম, এখন হচ্ছে এটাও নিয়ে আসলাম, এখন একটি বাটন। তো বাটন করার জন্য হচ্ছে যেটা করতে পারি, এখান থেকে আমরা যদি যাই হচ্ছে আবার বাটন, এখন দেখেন আমরা এখানে এই যে এটা হলো ডিফল্ট বাটন, ডিফল্ট বাটনে একটু কম অপশন আছে। আমরা যদি এখানে যাই যে ফ্যান্সি বাটন, এই যে বাটনটা আছে, এই বাটনটা আসছে কিন্তু ওই যে কিওকিন ব্লকস নামে যে প্লাগইনটা আমরা ইনস্টল করছিলাম, এই যে দেখেন এই প্লাগইনসটার কারণে কিন্তু এই আপনার অ্যাডনটা আসছে, মানে এই বাটনটা আসছে। তো অবশ্যই এই দুটো প্লাগইন তো ইনস্টল থাকতে হবে, নাহলে কিন্তু আপনি এই অপশনগুলো কিন্তু পাবেন না আপনার এইভাবে সার্চ করতে গেলে। তো আমি এই বাটনটা নিয়ে আসলাম এখানে। এখন দেখেন এই বাটনে কি লেখা আছে, লেটস গেট স্টার্ট। তো আমি এখানে এই যে বাটনটা দিলাম, চেঞ্জ করে লেখাগুলো, লেটস গেট স্টার্ট এরকম দিয়ে দিলাম। এখন দেখেন বাটনের কালার আছে কি এরকম একটা। তো চলেন আমরা হচ্ছে বাটনটাকে একটা কাজ করি, বাটনটাকে এই যে এখান থেকে আমরা হচ্ছে লেফটে করে দিলাম, তুই লেফটে থাক বাবাজি। এখন হচ্ছে দেখেন আমাদের হচ্ছে এই যে খুঁজবো এখানে কি কি অপশন আছে, এই যে বাটন সেটিং 1, এই যে লিঙ্ক, প্যাডিং, কালার, বর্ডার, সব অপশন এখানে আছে। আমি এখানে কালার গেলাম, ওকে, কালার থেকে ব্যাকগ্রাউন্ড কালার থেকে এই যে এই কালারটা আমি সিলেক্ট করে দিলাম। এখন তারপরে দেখেন কালার আসেন বর্ডার কালারও আমার এটা থাক, তাহলে এরকম হয়ে গেল। এখন দেখেন ফ্রন্ট হচ্ছে আমি যেটা করবো, কই গেল ফ্রন্ট। তো এই যে দেখেন ফ্রন্ট, এই যে ফ্রন্ট আছে, তো আমরা হচ্ছে ফ্রন্ট সাইজটা বাড়াই, ওকে। তো কেমন আছে তো এরকম আছে, আমরা হচ্ছে মোটামুটি 25 পিক্সেলে রাখি। তো এখানে হচ্ছে 25। এখন দেখেন আমাদের ওই প্যাডিং কোথায়, এই যে প্যাডিংটা আমরা একটু বাড়াই, আর একটু বাড়াই, ফ্রন্ট সাইজটা একটু বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোটো করি, 20 পিক্সেল করে দেয়, 20 পিক্সেল। ওমা এইখানে হইলো, আমি হচ্ছে এই যে ধরে বড় বানাই দিই, 20, হ্যাঁ 20 পিক্সেল, ওকে। 23 পিক্সেল কেমনে, ওরে হ্যাঁ 20 পিক্সেল, ওকে। এখন দেখেন আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই যে প্যাডিং, ও এখানে লেখাতে 20 চলে আসে 20 খাওয়াই দিব তোরে আজকে। এই যে দেখেন এখানে এই যে আমার কিন্তু বাটন হয়ে গেল, কোনো কিছু করা লাগলো না, কোনো কোডিং করা লাগলো না। এখন এই যে লাইন হাইটগুলো যদি আপনার এখানে কমানো বাড়ানোর, আপনি এখান থেকে কিন্তু কমাইতে বাড়াইতে পারবেন। বা হচ্ছে এই যে সেকশন, এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে খুঁজবো যে আরও কোনো অপশন আছে নাকি, এই যে ব্লকসের এই যে হচ্ছে প্যাডিং, মার্জিন, এই যে আমরা এগুলা কমাই দিতে পারবো। মানে হচ্ছে যেটা আমরাকে বলি একটা সিম্পল জিনিস,